হে গাইস, নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। প্রথমে আলু আর ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সাইড করে নিয়েছি। একটু অন্যরকমভাবে ফুলকপিটা করবো, তো তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ফার্স্টে আলুগুলো ভেজে নিলাম সামান্য নুন দিয়ে, আর আমি ফুলকপিটা একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেওয়ার পর আবার কড়াইয়ে তেল দিয়ে আমি ফুলকপিটা দিয়ে দেবো। আমার ফুলকপিটা একটু ছোটো করে সাইজ হয়ে গেছে, তো তোমরা একটু বড় সাইজ নেবে, মানে সাইজ করে কেটো। আমারটা একটু ছোটো হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, আবার যেহেতু সেদ্ধ করা হয়েছে তো আরও নরম হয়ে গেছে। তো আমি এবার মশলাটা রেডি করব। মশলার জন্য ফার্স্টে কড়াই জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আদা, রসুন আর টমেটোটাও কড়াইয়ে একটু তেল দিয়ে ভেজে নেবো, এতে ফ্লেভারটা অন্যরকম আসবে। এবার একটু দিয়েছি তোমার গোলমরিচ আর চালমগজ দিয়ে ভালো করে পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পর এবার কড়াইয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো। উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে কষিয়ে নেবো। যে একটু তেল ছাড়ার মতো হয়ে যাবে তখন একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর আমি কি করেছি, এবার আলুগুলো দিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানোর পর উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটা পরিমাণ তোমার লাগবে সেই পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু জল দিয়ে নিয়েছি, কারণ যেহেতু কড়াই লেগে লেগে যাচ্ছিলো। যেই দেখো একটু গ্রেভি গ্রেভি ভাব হয়ে যাবে কষাতে কষাতে, কারণ উপর থেকে ধনিয়া পাতা একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। ধনিয়া পাতা না থাকলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো, বাট একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা ফ্লেভারের জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটা সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করার পর আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো কিছুক্ষণ। ফুটিয়ে যাওয়ার পর এবার নাড়াচাড়া করে আমি উপর থেকে একটুখানি তোমার গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর ব্যাস, আমাদের রেডি। এইভাবে একবার ফুলকপি অবশ্যই ট্রাই করে দেখো।